আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকে সকালে উঠে মনটা অনেক খুশি খুশি, কেননা আবার যাচ্ছি মামার বাড়ি। কিছুদিন ধরে আমার মনটা খুবই খারাপ। আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়েছে, আর আপনাদের ভাইয়া কিছুতেই আমাকে যেতে দিতে চাচ্ছিল না। এদিক দিয়ে বাচ্চাদের পরীক্ষাও কাছে চলে এসেছে, এই জন্যই সে না করছিল। আর কিছুদিন আগে আমরা গিয়েছিলাম বেড়াতে, এই জন্য আরো না না করতেছে। অবশেষে আমার মামা কোনো কিছুতেই রাজি হয়নি। মামা চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। আর আজকে আমার যে কি খুশি লাগছিল সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সকালবেলা উঠে ঘরের সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি, গাছে পানি দিয়ে নিয়েছি, তারপরে সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে আমি রুই মাছ ভুনা করব আর গরুর মাংস রান্না করব, আবার লঞ্চে নিয়ে যাওয়ার জন্য বিরিয়ানিও রান্না করব। তো সবার আগে আমি রুই মাছটা ভুনা করে নিচ্ছি। আর এইভাবে রুই মাছ ভুনা করলে আমার বাসার সবাই খুবই পছন্দ করে। আমি সব মশলাগুলো আগেই ব্লেন্ডার করে নিয়েছি, এখন মাছটা ভেজে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমার হাতের এই রুই মাছ ভুনাটা আমার বাসার সবাই এত পছন্দ করে যে দুই একদিন পর পরই আমার এইভাবে রুই মাছ ভুনা করতে হয়। আপনারাও এইভাবে যদি রুই মাছ ভুনা করেন খেতে অনেক বেশি মজা হবে। তো তারপরে এই তো রুই মাছটা ভুনা করে নিয়েছি, আর এখন গরুর মাংস রান্না করে নিচ্ছি। আমি যেহেতু 4-5 দিন গ্রামের বাড়িতে থাকবো, আপনাদের ভাইয়ার যে কষ্ট না করতে হয় এই জন্য গরুর মাংস রান্না করে ফ্রিজে রেখে যাব, তাহলে সে বের করবে আর গরম করে খেতে পারবে। সেই জন্যই গরুর মাংসটা রান্না করে রেখে যাওয়া। আর লঞ্চের জন্য আমি বিরিয়ানি রান্না করব, সেই ভিডিওটা আর করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আমি তাড়াতাড়ি সব কাজগুলো করছি এই জন্য সব ভিডিও বানানো সম্ভব হচ্ছে না। তারপরে রান্নাগুলো সব শেষ করে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আমি কোনো দিকে গেলে আমার ঘরটাকে একদম গুছিয়ে রেখে যাই, আর এলোমেলো করে রেখে যেতে আমার একদমই ভালো লাগে না। তারপরে ঘরের সব কাজ করে এখন চলে যাচ্ছি মার্কেটে, বোনের বিয়েতে যাচ্ছি। আর টুকিটাকি কিছু কিনবো না তা বললে তো হয় না, তো হালকা পাতলাই কিছু কেনাকাটা করব। যেমন আমার হিজাব, তারপরে আমার মামাতো বোনের জন্য জামা কিনলাম, আমার 2 ছেলের জন্য মার্কেট করলাম। তো সবকিছুই তাড়াতাড়ি শেষ করে এখন আবার বাসায় চলে এসেছি। আর আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়েছি। এখন একটা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি সদরঘাট। আর রাস্তায় বের হওয়ার পরে ছাত্র ভাইদের এই দায়িত্বগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। আমাদের এই ছাত্র ভাইরা যেমন রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, ঠিক একইভাবে পুলিশ ভাইদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। অনেক বেশি গর্ব হচ্ছে এই ভাইদের জন্য। মন থেকে অনেক দোয়া ও সালাম আমার এই ছাত্র ভাইদের জন্য। তারপরে আমরা চলে এসেছি সদরঘাট। আর সদরঘাট আসলেই না আমার নাকে একটা গ্রাম চলে আসে, অনেক বেশি ভালো লাগে। আর মনে হয় যে আমি বাড়ির খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমার কাছে এমন মনে হয়। আর এই তো আমাদের লঞ্চের কেবিনটা আগেই নেওয়া হয়েছিল, এই জন্য লঞ্চে ওঠার পরে অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়নি। তো সোজা চলে এসেছি কেবিনে। আর এই যে আমাদের ছোট্ট কেবিনটা, আমরা বরিশালের মানুষ লঞ্চ জার্নিটাই খুব পছন্দ করি, আমাদের কাছে অনেক ভালো লাগে। আর আমরা একটু আরাম প্রিয় মানুষ, তো একটু রেস্ট নিয়ে আমি এখন বাহিরে বসে এই যে দৃশ্যটা দেখছি, নদীর পাড়ের এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার মামাতো বোনের বিয়ের ভিডিও আসছে, আপনারা সবাই দেখবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।